সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। তার জায়গা কেউ নিতে পারবে না, নিজের জায়গাতেই আছেন দিলীপ ঘোষ, দাবি করলেন নিজেই। কিছুটা কি অভিমান কমেছে দিলীপ ঘোষের, নাকি অভিমান একই জায়গায় রয়েছে? অমিত শাহ ঝটিকা সফরে কলকাতা এসেছিলেন। দলের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিবাদন জানাতে দিলীপ ঘোষ পৌঁছে যান। তাদের মধ্যে সামান্য কথা হয়েছে বলে খবর। তাহলে কি কিছুটা অভিমানের জায়গা কেটেছে দিলীপ ঘোষের? তবে দিলীপ ঘোষ নিজে যা বলছেন তাতে এখনও যথেষ্ট প্রশ্ন থাকছে। তার জায়গা কেউ নিতে পারবে না, তিনি তার নিজের জায়গাতেই রয়েছেন। লোকসভা নির্বাচনের আগে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের রাজনীতিতে এই মুহূর্তে সেই অর্থে প্রচারে দিলীপ ঘোষ নেই। নতুন নেতৃত্বের নিয়ে দলের অন্দরেই বাড়ছে ক্ষোভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ কলকাতায় আসছেন। রোববার পর্যন্ত সেই বার্তা তার কাছে ছিলই না। কলকাতায় রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ হয়েছে, সেই মণ্ডপ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, কিন্তু দিলীপ ঘোষ সেখানে মঞ্চে ওঠার আমন্ত্রণ পাননি, একথাও শোনা গিয়েছিল। বঙ্গ বিজেপি কি তাহলে এই দুই নেতাকে ক্রমশ সরিয়ে ফেলছে? নতুন নেতৃত্ব কি দিলীপ ঘোষকে কোনোভাবেই জায়গা দিতে রাজি নয়? শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতি দেখে দিলীপ ঘোষ কি অভিমানী? তিনি নিজেই কি বঙ্গ রাজনীতি থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে সোমবার বিকেলের পর কিছুটা হলে দিলীপ ঘোষের মুখে হাসি রয়েছে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। দুজনের মধ্যে সামান্য আলাপচারিতা হয়েছে বলে খবর। রাম মন্দির উদ্বোধন নিয়োগ যথেষ্ট হাসি খুশি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছুটা ধোঁয়াশা তিনি রাখলেন। দিলীপ ঘোষকে কি আবার রাজনীতির সামনের সারিতে নিয়ে আসা হবে? লোকসভা ভোটের আগে খড়গপুরের সাংসদ কি দলে বাড়তি দায়িত্ব পাবেন? এই প্রশ্ন উঠছে। অমিত শাহের ঝটিকা সফরের পর দিলীপ ঘোষ কি কিছুটা মাইলেজ পেলেন, নাকি সেই তিমিরাই থাকলেন তিনি? দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দেন, দিলীপদার জায়গা কেউ নিতে পারবে না। দিলীপদা তার নিজের জায়গাতেই রয়েছে, দিলীপদা কারো জায়গা নেয় না। তার মানে কি দল চালানো, ভোট ব্যাংককে নিজেদের কাছে আনার কারিশমা দিলীপ ঘোষের রয়েছে? বর্তমান নেতৃত্ব সেই জায়গা নিতে পারবে না। রাজনৈতিক মহল এই বিষয় নিয়েও চর্চা শুরু করেছে। দমদম ভারত মাতা পূজন উৎসব কমিটির আগমনী উৎসব, সেই উপলক্ষে দমদমে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের শারদ উৎসব উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এলাকার গরিব মানুষদের মধ্যে। মমতার বিদায় নিশ্চিত, রাজ্যে পা রেখেই হুঙ্কার শাহের। উজ্জীবিত বিজেপি রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু ধরে লড়াই করেছেন শুভেন্দু অধিকারী। তবে তিনি প্রবল লড়াই দিলেও এবং নিচুতলার কর্মীরা মার খেলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব কি তাদের নিয়ে চিন্তিত? তারা কি আদৌ পশ্চিমবঙ্গে পরিবর্তন চান?
সেই পরিবর্তনের লক্ষ্যে কি তারা কোনো পদক্ষেপ নেবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি? এতদিনে এই বিষয় নিয়ে অনেকেই নানা সেটিংয়ের অভিযোগ তুলেছেন, কিন্তু এবার রাজ্যে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে অমিত শাহ যে কথা বলেছেন তা দেখে বিজেপি কর্মীরা তো উজ্জীবিত বটেই, তার পাশাপাশি যারা পরিবর্তনের লক্ষ্যে লড়াই করছেন তারাও যথেষ্ট উৎসাহী। গেরুয়া শিবিরের কর্মীরা বলছেন কোনো সেটিং নেই। অমিত শাহ এদিন যে কথা বলেছেন তাতে স্পষ্ট যে এবার কেন্দ্রীয় বিজেপিও বাংলা নিয়ে যথেষ্ট মাথা ঘামাতে শুরু করেছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিশ্চিত বলেই দাবি পদ্ম শিবিরের। প্রসঙ্গত এদিন সন্তোষ মিত্র স্কোয়াডের পুজো উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিঃসন্দেহে এটা তার রাজনৈতিক সফর নয়, কিন্তু তবুও তিনি এই পুজো উদ্বোধনের মঞ্চেই এমন একটি কথা বলে দিলেন যাতে আগামী দিনে রাস্তা আরও পরিষ্কার বলেই মনে করছেন একাংশ। এদিন পুজো উদ্বোধনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি আজকে রাজনৈতিক কোনো কথা বলতে আসিনি, এটা দুর্গাপুজো উদ্বোধনের সফর হিসেবে এসেছে। তবুও বলছি আগামী দিনে বাংলায় পরিবর্তনের লক্ষ্যে পূর্ণ শক্তি দিয়ে সব চেষ্টা করব। আর অমিত শাহ এই কথা বলার সাথে সাথেই করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। সেই করতালির মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যায় যে বিজেপি কর্মীরা কি চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। যে সরকার রাজ্যে চলছে এবার তার থেকে মুক্তি চাইছেন উপস্থিত দর্শনার্থী থেকে শুরু করে বিজেপি কর্মীরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এতদিন কেন্দ্রীয় বিজেপির ভূমিকা নিয়ে, পশ্চিমবঙ্গে পরিবর্তন নিয়ে কেন্দ্রের বিজেপির কী মনোভাব তা নিয়ে বহু জলঘোলা হয়েছে, কিন্তু অমিত শাহের সফর সমস্ত কিছুকে স্পষ্ট করে দিল বলেই মনে করছে ওয়াকিবল মহল। বিজেপির দাবি রাজ্যে বিজেপির উপর যে অত্যাচার হচ্ছে তা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় বিজেপি। রাজ্যের এই তৃণমূল সরকারের অত্যাচার থেকে রক্ষার একটাই উপায়, পরিবর্তন আনতে হবে। তাই সেই বিষয় নিয়ে এবার মাথা ঘামাতে শুরু করেছেন অমিত শাহ। ফলে এবার তৃণমূলের পতনের দিন শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় নিশ্চিত হয়ে এসেছে। অমিত শাহ যে কথা বলে গেলেন তাতে তৃণমূল এবার নিজেদের বিদায়ের দিন গুনতে থাকুন বলে দাবি গেরুয়া শিবিরের। পর্যবেক্ষকদের মতে রাজ্যে বাম ও কংগ্রেসের পক্ষ থেকে এতদিন বহু অভিযোগ করা হয়েছে তৃণমূল এবং বিজেপিকে নিয়ে। তাদের অনেক নেতা বলেছেন যে বিজেপির জাতীয় নেতৃত্বের সঙ্গে সেটিং করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অনেক তদন্ত চললেও যেভাবে তৃণমূলের হেভিওয়েটদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সিকে, সবটাই সেটিংয়ের ফসল। কিন্তু অমিত শাহ রাজ্যে এসে সেই সব সম্ভাবনাকে উড়িয়ে দিলেন। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব যে লড়াই তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছে তাতে তিনিও সেই লড়াইয়ের পাশে রয়েছেন। এমনকি কেন্দ্রীয় বিজেপি যে বঙ্গ বিজেপিকে সব রকম সহযোগিতা করবে বাংলায় পরিবর্তন আনার জন্য, সেই কথাও বিনা দ্বিধায় জানিয়ে দিলেন অমিত শাহ। আর এতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিপদ আসন্ন হয়ে দাঁড়িয়েছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। রাজ্য ও রাজ্যপাল সংঘাতের আবহে বেতন বিলে সই বোসের ভাতা বাড়বে মন্ত্রী বিধায়কদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন। অপেক্ষা ছিল রাজ্যপালের সইয়ের। মঙ্গলবার সেই কাজও সম্পন্ন হলো। বেতন বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তবে কি রাজ্য ও রাজ্যপাল সংঘাতের ইতি? সূত্রের খবর, রাজ্যপালের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। রাজ্য বিধানসভার গত অধিবেশনে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন ও ভাতা সংক্রান্ত আইনে সংশোধনী আনতে চাইছে রাজ্য সরকার। সেই কারণেই দ্বিতীয়ার দিন এক বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল। রাজ্যের তরফে সোমবার বিধানসভায় বিল পেশ করা হয়েছিল, কিন্তু রাজ্যপালের সম্মতি না থাকায় আলোচনা সম্ভব হয়নি। শাসক দল তৃণমূল আগে অভিযোগ করেছিল নবান্ন থেকে পাঠানো অনেক ফাইল রাজভবনে আটকে রয়েছে, ফলে বেতন বিল নিয়েও সেই আশঙ্কা করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে ওই দুটি বিলে সই করেন রাজ্যপাল। আগামী 14 ডিসেম্বর বিধানসভার পরবর্তী অধিবেশন ডাকা হয়েছে। ওই দিন দুটি বিল নিয়ে আলোচনা হতে পারে, কারণ রাজ্যপালের সই থাকায় বিল নিয়ে আলোচনার ক্ষেত্রে কোনো বাধা রইল না। এই দুটি বিল আইনে পরিণত হলে ফের রাজ্যপালের কাছে যেতে হবে। কয়েকদিন আগে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ডেকে পাঠিয়েছিলেন সিবি আনন্দ বোস। বেতন বৃদ্ধির বিল নিয়ে প্রশ্ন করেন এবং আরও বিস্তারিত তথ্য চেয়ে পাঠান। উল্লেখ্য, মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি। বিধানসভাতেও তারা সোচ্চার হয়েছে। রাজ্য বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছিলেন, বেতনের বর্ধিত অংশ দিয়ে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের মঞ্চকে
আইনি লড়াইয়ের জন্য সাহায্য করবেন। খেলামেলা করেই কাটিয়ে দিচ্ছে সরকার, বেহাল রাজ্যের সড়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা শুভেন্দুর। খেলামেলা হেলিকপ্টার করে উড়ে বেড়াতে টাকা খরচ করতে পারে, রাজ্যের বেহাল রাস্তার দিকে নজর নেই, তারই প্রতিবাদে পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, এপাং ওপাং ঝপাং করে কোটি কোটি টাকা খরচ করলেও রাজ্যের বেহাল রাস্তার দিকে নজর নেই। পুজোর সময় রাজ্যের অধিকাংশ রাস্তা চলার অযোগ্য। পুজোয় মানুষ কিভাবে বাড়ি থেকে বেরোবে সেদিকে রাজ্য সরকারের কোনো নজর নেই। অবিলম্বে রাজ্যের বেহাল রাস্তা মেরামতির দাবিতে মহিষাদল ব্লকের হরিখালি থেকে তেরপেক্ষা পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা পদযাত্রায় সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল, জেলার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাস সহ অন্যান্যরা। এদিন শুভেন্দু বাবু বলেন, বর্তমান রাজ্য সরকার খেলামেলার পাশাপাশি হেলিকপ্টার নিয়ে এপাং ওপাং ঝপাং করে কোটি কোটি টাকা খরচ করে চলেছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করছে না। শুধু মহিষাদল নয়, রাজ্যের জেলায় জেলায় রাস্তার বেহাল অবস্থা। পুজোর সময় রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ বিপদে পড়ছে, তারই প্রতিবাদ জানাচ্ছি। আগে সিপিএম কংগ্রেসের বিরোধী দলনেতা প্রতিবাদ করতো না, সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করে চলেছি। যতক্ষণ না রাস্তা নির্মাণ সহ রাজ্যের উন্নয়ন না হয় আমাদের আন্দোলন জারি থাকবে।